ভাইপোকে বাঁচাতে হবে, ঠিক নাটকটা তো করতে হবে। ভাইপোকে বাঁচাতে হবে, ভাইপোকে বাঁচাতে পারবেন যদি একটা হয়, শরীরে যদি একটা অংশে যদি একটা অসুখ হয় তাহলে সেটা সারানো যায়। এমনভাবে তৃণমূল দলটা নানা অসুখে ভরে গেছে, খোদ দিদিমণি এবং ভাইপো সহ সবাই তৃণমূলের নেতারা, ফলে বাঁচাতে পারবে না। এবং মারণ রোগে ধরেছে, তৃণমূলকে এখন মারণ রোগে ধরেছে, সেই কারণে বাঁচাতে পারবে না। ও 2-4টে ফাইল নিয়ে পালিয়ে গিয়ে হবে না। আর এটা নাটক চলছে আসলে। ওইখানেই তো সব গুপ্তধন তো ওইখানেই লুকিয়ে আছে। পার্টি অফিসে হানা দিয়ে তো পেতে হবে না, ওখানে গুপ্তধন লুকিয়েছিল, নাহলে মুখ্যমন্ত্রীকে একদম দৌড়ে ছুটে গিয়ে ওই ফাইল বগল দাবা করতে হয়নি কি? ওখানে সেই মরণ কাঠি জীবন কাঠি ওখানে আছে, যে কারণে ওখানে দিদিমণিকে ছুটে যেতে হয়েছে। ওই রাজীব কুমারের সময় যেরকম নাটক হয়েছিল এখনো সেই নাটক হবে। আসলে আরএসএস এর তৈরি দুটো দল, বিজেপি আর তৃণমূল, এমন কিছু হবে না যে তৃণমূল ক্ষতিগ্রস্ত হোক, ওরা চাইবে না যদি না বিজেপি আসতে না পারে। বিজেপি দেখবে যে আসতে পারবে, পশ্চিমবঙ্গ দখল করবে, ঠিক সেই সময় হচ্ছে যে বিজেপিকে তৃণমূলকে বিপাকে ফেলবে, তাছাড়া ফেলবে না। তো আজকে বিপাকে কাউকে ফেলতে হবে না, পশ্চিমবাংলায় সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ হয়েই মানুষ তৃণমূলকে ও বিজেপিও রক্ষা করতে পারবে, ও ইডিও রক্ষা করতে পারবে না, সিআইডিও রক্ষা করতে পারবে না, সিবিআই রক্ষা করতে পারবে না, স্বয়ং হচ্ছে আরএসএসও রক্ষা করতে পারবে। সমস্ত মানুষ যখন ঐক্যবদ্ধ হবে তখন কেউ এই তৃণমূল দলটাকে আর রক্ষা করতে পারবে।